শয়তান আমাকে ইবাদত নষ্ট করার জন্য সবসময় প্রতি মুহূর্তে নষ্ট করে দিচ্ছে। কেমন করে? রাবিল আলা আন উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তিনি বলছেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাশ শাইতানা ক্বাদ হালা বাইনি ওয়া বাইনা সালাতি ওয়া কিরাআতি। আমি যখন সালাত পড়ি তখন আমার সালাতের মাঝে আর আমার মাঝে, আমি যখন সালাতে কিরাত পড়ি তখন আমার মাঝে আর কিরাতের মাঝে শয়তান কি করে? বাধার সৃষ্টি করে দেয়। অন্য সংসারের চিন্তা মাথায় আসে, ব্যবসায়িক চিন্তা মাথায় আসে, দুনিয়াবে বিভিন্ন চিন্তা ভাবনা মাথায় এসে আমার সালাত নষ্ট করে দেয়, কিরাতে ভুল করে দেয়। এমন অবস্থায় কি করবো? ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তাকে বললেন, যাকা শয়তান, এটা শয়তান। তার নাম ইকাল্লাহু খিনজিব, এটাকে বলা হয় খিনজিব বলা হয়। শয়তান সালাতে যে কুমন্ত্রণা দেয়, সালাত ভুলে দেয়, কিরাত ভুলে দেয়, চিন্তা ভাবনা করায়, দোকানের হিসাব, পরিবারের হিসাব, বন্ধুর সাথে আড্ডা, এগুলো এই যা করে এরা খিনজিব, শয়তান। ফাইদা আহসানতুহু ফাতাআউযাদ বিল্লাহি মিনহু, যখন এরা অনুভব করবে তখন তুমি আউযু বিল্লাহি, সালাতের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম দিকে 3 বার থুক 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 এইভাবে 3 বার থুতু নিক্ষেপ করো। এবার উনি বলছেন, উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এরপরে ফাআলতু বিযালিকা ফাআযহাবাহুল্লাহু আন্নী, যখনই আমার সালাতে এরকম অনুভব হতো আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতাম আর 3 বার থুক মারতাম, শয়তান পালিয়ে চলে যেত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা আমাদের সবার ভিতরে হয় না? শয়তান, এগুলো শয়তানিক ওয়াসওয়াসা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একজন ব্যক্তি এসে বলছে, তার ভক্ত এক ছাত্র এসে বলছে, উস্তাদজি আমি একটা কিছু সম্পদ এক জায়গায় পুঁতে রেখেছি, আমার সম্পদটা এখন খুব দরকার, কিন্তু আমি সম্পদটা কোথায় পুঁতে রেখেছি এটা মনে করতে পারছি না। তখন আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকে বলছেন যে তুমি আজকে রাতে গিয়ে সালাত পড়বা, সালাতে দাঁড়িয়ে যাবা, দেখবা তোমার মনে পড়ে আসবে, মনে চলবে। এবার ঠিক উনি রাতের বেলায় সালাতে দাঁড়িয়ে গেলেন। পরে উনি বলছেন প্রথম রাকাতেই আমার স্মরণ হলো, আমি সেই শুরু করেছি, সেই শুরু হলো আমি কোথায় পুঁতে রেখেছিলাম। দেখেন ওই ব্যক্তি কিন্তু আর নামাজ পড়েনি, শয়তান তাকে নামাজ থেকে কিভাবে ঠেকিয়ে রাখছে। যখনই মনে পড়লো উদ্দেশ্য কি, নামাজ শয়তান। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন তার উস্তাদ যে আমি যদি মালটা পাওয়ার জন্য তো নামাজ পড়বো, মাল পেয়ে গেলে তো আমার নামাজ পড়বো না। শয়তান তাকে কিভাবে স্মরণ করিয়ে দিল যে অমুক জায়গায় পুঁতে আছে, ওই দুর্গার নামাজ পড়ে ব্যাস ও গিয়ে খুঁজে নামাজ, কিন্তু সে কিন্তু আর নামাজ পড়লো না। দেখছেন কীভাবে শয়তান মানুষকে কুমন্ত্রণা দিচ্ছে।